আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিদায়কালীন সুন্নত সম্পর্কে আলোচনা শুনব। কাউকে যদি বিদায় দিতে হয় তাহলে বিদায় দেওয়ার সময় পড়বে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আ'মালিকুম, এই দোয়া পাঠ করা। আরবি পড়তে না পারলে যে তোমার ধর্ম, আমানত ও তোমার কাজের শুভ পরিণতিকে আল্লাহর কাছে আমানত রাখছি। তোমার ধর্ম, তোমার আমানত, তোমার জন্য কল্যাণ সব কিছু আল্লাহর কাছে আমানতে রাখছি, আল্লাহর সফর্দ করছে, এরকম বলা। যিনি বিদায় নিবেন তিনি এই দোয়া পড়বেন। আগেরটা হলো যিনি বিদায় দিবেন, আর যিনি বিদায় নিবেন তিনি বলবেন আস্তাউদিউকাল্লাহাল্লাযী লা তাদিউ ওয়া দাইউহু, তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি, যিনি আমানতের খেয়ানত করেন না। যিনি বিদায় নেবেন তিনি তার সন্তান, পরিবার পরিজনকে বলবেন বিদেশ যাওয়ার সময় বা সফরে যাওয়ার সময় যিনি বিদায় নেবেন, ঘর থেকে বের হলেন, তিনি বলবেন আস্তাউদিউকাল্লাহাল্লাযী লা তাদিউ ওয়া দাইউহু, তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি, যে আল্লাহ আমানতের খেয়ানত কখনো করেন না। এইভাবে বিদায় নেওয়ার সময় অবশ্যই ঘর থেকে স্ত্রীর সাথে, পরিবারের লোকজনের সাথে সুন্দর করে বিদায় নেওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং যারা বিদায় দিবেন তারা, সে মেহমান হোক, নিজের ঘরের পরিবারের সদস্য হোক, তাকে একদম ঘরের দরজা বা আঙ্গিনা পর্যন্ত এগিয়ে দিবেন, তার জন্য সুন্দরভাবে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকবেন বা তাকে সুন্দরভাবে বিদায় দেওয়া। আল্লাহ রাসূলের আদর্শ এত সুন্দর যে একজন মুসাফির আসবে, একজন মেহমান আসবে, তার সুন্নত রয়েছে। একজন ব্যক্তি বিদায় নেবে, তারও সুন্নত তরিকা রয়েছে। বিদায় নেওয়ার সময় এভাবে কিছু নসিহাত করা, যে তোমরা নামাজ কালাম পড়বে, ভালো থাকবে, পর্দায় থাকবে, কোনো গায়রে মাহরাম ব্যক্তিকে প্রবেশ করতে দিবে না, এইভাবে চলবে, এইভাবে খরচ করবে, ইত্যাদি কিছু নসিহাত করা। আমিন।